বিসমিল্লাহির রহমানির রহিম। বাদামতলী আত্মকল্যাণ প্রবাসী সমবায় সমিতিকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এত সুন্দর আয়োজন তারা করেছেন। এই আয়োজন আসলে সবাই করতে পারে না। এরকম আয়োজন আমি মনে করি প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় থাকা উচিত। এতে করে কোরআনের প্রতি আমাদের একটা আত্মপ্রতিযোগিতা, যে কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআনের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে, এটা প্রত্যেকটা এলাকার ভেতরে থাকা উচিত বলে আমি মনে করি। যিকরি রাব্বিহি ইয়াসলুকহু আযাবান সাআদা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা قل إنما أدعو ربي ولا أشرك به أحدا صدق الله العظيم। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, অনেকে আছেন সবাই তো আর প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করতে পারে না। তো যারা এসেছেন, যারা আজকে প্রতিযোগিতায় প্রথম স্থান, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন, তারা তো করেছেনই। যারা পারেননি তাদের এখন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমি পারিনি কেন, আমাকে কোরআন তিলাওয়াত আরো সহি শুদ্ধ করতে হবে, আমি আরো বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করব, আগামীতে আমিও যেন প্রথম স্থান অধিকার করতে পারি। এই জন্য প্রতিযোগীদেরকে বলবো, মন খারাপ করা যাবে না, আগামীর জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। পরিশেষে আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুন, প্রত্যেক প্রতিযোগীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। পর্যায়ের অনেক প্রতিযোগীকেই আজকে একত্রিত করেছে এই ইসলামের একটি বদ্ধ শৃঙ্খলে আবদ্ধ করার জন্য, তাদের ভিতরে একটা প্রতিভা সৃষ্টি করার জন্য, তাদের ভিতরে একটু ইসলামের মনোভাব জাগ্রত করার জন্য। যে প্রতিযোগিতার অনুষ্ঠান 2025-এর আজকের এই তৃতীয় আসরে এসে আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আমরা তোমার বান্দাদের কণ্ঠে কোরআন তিলাওয়াত শ্রবণ করেছি। আয় আল্লাহ তাআলা, অতঃপর আমরা তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পেশ করে তোমার মহান শাহী দরবারে দুইখানা হাত পেতে বসেছি। আয় আল্লাহ তাআলা, মাহে রমাদানের রহমত এবং মাগফিরাতের দিনগুলো অতিবাহিত করে আজকের নাজাতের প্রথম দিবসে এসে আয় আল্লাহ তাআলা, সালাতুল জোহরের পূর্ব মুহূর্তে আমরা তোমার দরবারে দুইখানা হাত পেতে বসেছি। মেহেরবানি করে আজকের এই আয়োজন, আমাদের বিগত দিনের রোজা, তারাবি, সাহারি, ইফতারি, আজকের সারা দিনের রোজা, কোরআন তিলাওয়াত, জিকির আজকার আমরা যা করেছি, মেহেরবানি করে আল্লাহ তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। বিনিময় তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, সওয়াবগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরওয়াহ মোবারকের হাদিয়াগুলি পৌঁছায় দাও। খাস করে আমাদের যাদের মেহেরবান আব্বা জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের মৃত আব্বা আম্মার কবরের মধ্যে হাদিয়াগুলি পৌঁছায় দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, মেহেরবানি করে তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে বাদামতলী আত্মকল্যাণ প্রবাসী সমবায় সমিতিকে আল্লাহ তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই সংগঠনের সঙ্গে যারা জড়িত আছেন, আল্লাহ প্রত্যেককে দিনদার, ফরজগার, মুত্তাকি, ইমানদার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই সংগঠনের যারা প্রবাসী আছেন, আল্লাহ প্রবাসে যতদিন থাকতে চায় থাকার সুব্যবস্থা করে দাও, কামাই রুজিতে বরকত দান করে দাও। প্রবাস জীবনে বাদ যাবতীয় বিপদ মুসিবত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করো। রিজিক যেদিন পুরায় যাবে, আবার সুস্থ অবস্থায় দেশে মা বাবার কোলে ফিরে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের কোরআন প্রতিযোগিতায়, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় যত প্রতিযোগী অংশগ্রহণ করেছে, আল্লাহ এদের প্রত্যেককে আল্লাহ তুমি কোরআনের প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের জ্ঞান ও যাকাত বাড়ায় দাও, মা বাবার চক্ষু শীতল সন্তানে রূপান্তরিত করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন দিয়া আমাদের জীবন
রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, মাহে রমাদানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করলেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে এইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, মেহেরবানি করে প্রত্যেকের এই সহযোগিতাগুলোকে আল্লাহ তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, মনে পড়ে গেল ফিলিস্তিনের আমাদের মুসলমানদের কথা। আয় আল্লাহ তাআলা, ইসরায়েলের বর্বরেরা মুসলমান জাতির উপরে কি অমানবিক নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। আল্লাহ, মেহেরবানি করে আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য আসমান থেকে তুমি সাহায্য অবতীর্ণ করে দাও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের ইমানি জজবা, ইমানি শক্তি আরো বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা, বাতিলদেরকে, ইহুদি গোষ্ঠীদেরকে আল্লাহ তুমি তোমার আসমানি ফয়সালা দিয়া জমিন থেকে নাস্তানাবুদ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লা